প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তিনি এর চিকিৎসাও নিয়েছেন। ২৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। নেতানিয়াহু জানিয়েছেন, তার শরীরে এই ক্যান্সার প্রাথমিক অবস্থায় ছিল। চিকিৎসকেরা তার প্রোস্টেটে ১ সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ম্যালিগনেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী টিউমার খুঁজে পান। সম্প্রতি তার শরীর থেকে তা অপসারণ করা হয়েছে। চিকিৎসা নেবার পর এখন সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। নেতানিয়াহু আরও জানান, ২ মাস আগে তার বার্ষিক মেডিকেল রিপোর্টে ক্যান্সার শনাক্ত হওয়ার বিষয়টি জানা যায়। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় সংবাদটি শত্রুপক্ষ যেন প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি গোপন রেখেছিলেন। ৭৬ বছর বয়সী এই ইসরায়েলি নেতা ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করেছিলেন। সেই সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তা প্রকাশ করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিকিৎসকদের ২টি চিঠি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ক্ষতটি ছিল অত্যন্ত প্রাথমিক পর্যায়ে এবং এটি শরীরের অন্য কোথাও ছড়ায়নি। সিএনএন বলছে, ক্যান্সার শনাক্তের পর নেতানিয়াহু প্রায় ২.৫ মাস আগে টার্গেটেড রেডিয়েশন থেরাপি নিতে শুরু করেন এবং সেই চিকিৎসা সফলভাবে শেষ হয়েছে। এই তথ্যটি এমন এক সময় সামনে এলো যখন আগামী কয়েক সপ্তাহের মধ্যে নেতানিয়াহুর হোয়াইট হাউসে সফরের কথা রয়েছে।